গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। চারজন দারুণ মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে খেলতে। আমি অপেক্ষা করছি তাদের সঙ্গে আলাপ করব বলে। সো প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবার সঙ্গে আলাপ করি আগে একটু। মনীষা, হ্যালো। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থেকে আসছি। আমি মনীষা হালদার মণ্ডল। কি করো মনীষা? আমার একটা ছোট জামা কাপড় কসমেটিকের দোকান আছে। ক্যানিং হলো, এবার গৌরী এলো। গৌরী নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম গৌরী মাইতি। আমি পশ্চিম মেদিনীপুর জেলার বেল্লা থেকে এসেছি। আচ্ছা, কি করো গৌরী? আমি নিজের হাতে পাওয়ার চশমা বানাই। সত্যশ্রী, বাহ, নমস্কার ইন্টারেস্টিং নাম। সুদীপ্তাদি। নমস্কার। আমি সত্যশ্রী হালদার। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে এসেছি। আমার একটা পোলতের ব্যবসা আছে আর আমি তার পাশাপাশি টিউশন পড়াই। বাহ, সুলোচনা নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আর আমার নাম সুলোচনা দাস। আর আমি দক্ষিণ কাশীনগর পাথর প্রতিমা থেকে এসেছি। আর আমি গৃহবধূ। ওকে, তোমাদের সঙ্গে আড্ডা মারবো আরো। তার আগে জিজ্ঞেস করি, এই খেলাটা দেখো সবাই? হ্যাঁ, সন্ধ্যা 6টার সময় দেখি। ফার্স্ট রাউন্ডে কি খেলা ভালো লাগে মনীষা? টাকা ওরে দেখো ধরে। আচ্ছা, গৌরী? আমারও সেম, টাকা উড়ে দেখো ধরে। আচ্ছা, সত্যশ্রী? আমারও। ওকে, সুলোচনা? আমারও। তোমারও তাই? সব কটা ভোটই ওদিকে পড়েছে দেখছি। ঠিক আছে, তাহলে আজকে সবাইকে নিয়ে ফার্স্ট রাউন্ডে খেলি টাকা ওরে দেখো ধরে। খেলার আগে মনীষার কাছে আরেকবার আসি। তুমি বললে তোমার জামা কাপড়ের দোকান চালক, কসমেটিক্স আর জামা কাপড় দুটোই? সবই কি মানে মহিলাদেরই জিনিস? মহিলাদেরই। কতদিনের দোকান এটা তোমার? 3 বছর কি হচ্ছে। নাম তোমার দোকানের? মণ্ডল ভ্যারাইটিস। মণ্ডল কেন? আমার টাইটেল মণ্ডল, শ্বশুর আচ্ছা, বাড়ি। হালদার মণ্ডল। হ্যাঁ, হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। বাড়িতে কে কে আছেন তোমার? আমার শ্বশুর শাশুড়ি, স্বামী, ছেলে। তোমার স্বামী কি করেন? স্বামী টোটো চালান। তো তোমার এই দোকান করার আগে কি করতে মনীষা? হাউসওয়াইফ ছিলাম আমি। তো হঠাৎ দোকান করলে কেন? দোকান করলাম, আমার চোখের সমস্যা হয়েছিল 2019 সালে। চোখে? হ্যাঁ। কি সমস্যা? চোখে দুটো চোখ অন্ধ হয়ে গেছিল, দেখতে পাচ্ছিলাম না। তারপর বিভিন্ন হসপিটালে সারাদিন ঘুরে ভর্তি হতে পারিনি। একজনের মারফত আমি 12টার সময় গিয়ে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি হয়েছিলাম। ওখানে আমাকে ভর্তি রেখে বিভিন্ন ট্রিটমেন্টের পরে চোখের লাইট আমার 12-13 দিন পরে এসেছিল। তারপরে বাড়ি চলে গেছিলাম, একটু দেখতে পাচ্ছি বলে ওনারা ডিসচার্জ করে দিয়েছিলেন। এবার বাড়িতে গিয়ে আরও 2 মাস না 2.5 মাস পরে আবার চোখ অফ হয়ে গেছিল। তারপরে পিজিতে টিএন কুন্ডু স্যার, ওনার আন্ডারে আমি ভর্তি হই। ওখানেও হ্যাঁ, ওখানেও আমাকে স্টেরয়েড দেওয়া হয়, বিভিন্ন রকমের টেস্ট করানো হয়, বোন ম্যারু টেস্ট পর্যন্ত করানো হয়েছে, এমআরআই, ভিপি, সিটি স্ক্যান, যা যা পেরিমেট্রি, সব রকম টেস্ট করা হয়েছে যে রোগটা কিসের জন্য হচ্ছে। তারপর আমার ধরা পড়েছে আমার অটো ইমিউনো ডিজিজ, মক পজিটিভ। এখনও ওষুধ খাচ্ছি, মাসে 9,000 টাকা করে খরচ। আর এমআরআই, ভিপিতে প্রাইভেটে তো মাঝে মধ্যে আমার করতে হয়, প্রচুর টাকা চলে যায়। সেই মাসে আমাদের মানে দিন আনি দিনের অবস্থা। ওর তো টোটো চালায়, ওর তো পক্ষে অত টাকা সম্ভব নয়। তা ও কিছু দেয়, আমার বাবা মা কিছু দেয়, আমিও দোকান থেকে কিছু যা পারি টুকটাক ওই দিয়েই আমার চিকিৎসা হচ্ছে। আমার বাড়িতে আমার শ্বশুরও স্ট্রোকের পেশেন্ট, ওনারও তো ওষুধ চলে। তা এইভাবেই চলছে। আমার দোকান করার কারণ যে আমিও যদি একটু হেল্প করতে পারি। এই মক
পজিটিভ যে যে সমস্যাটার কথা বলছো, অটো ইমিউন ডিজিজ, সেটা তো খুব কমন নয় না। মনে হয়, মানে খুব বেশ আনকমন একটা ব্যাপার। আমাদের ভারতবর্ষে 257 জনের আছে আমাকে নিয়ে। মোট হ্যাঁ, মোট। ভাবো। সো এটা নিয়ে আমাদের রিসার্চ টিম একটু পড়াশোনা করছিল, তো আমি সবাইকে একটু দেখাই যে জিনিসটা কি আসলে। মাইলিন অলিগোডেন্ড্রোসাইট গ্লাইকোপ্রোটিন অ্যান্টিবডি, এই রোগটি সাধারণত এর সংক্ষিপ্ত রূপ মোগার্ড বা এমওজিএডি নামে পরিচিত। এটি একটি বিরল অটোইমিউন বা শত অনাক্রম্য রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাইলিন প্রোটিনকে আক্রমণ করে। মানে তোমার অপটিক নার্ভকে আক্রমণ করছে, সেজন্য তোমার চোখে দেখতে অসুবিধা হচ্ছে। দেখতে অসুবিধা হচ্ছে, কালারেরও অসুবিধা। মানে আমি সবুজ লাইট দেখতেই পেতাম না। এই বছরেই 25 সালে আমার সবুজ লাইটটা এসছে। মস্তিষ্ক এবং মেরুদণ্ডকেও আক্রমণ করতে পারে। মাথা যন্ত্রণা প্রচন্ড, আমি এখনো দাঁড়িয়ে আছি প্রচন্ড মাথা যন্ত্রণা নিয়ে। পড়তে পারছো লেখা? হ্যাঁ, পড়তে পারি। সাদা কালো হয়ে গেছিল, তাও আমি পড়তে পারতাম। ও, কিন্তু তুমি কালার পেতে না? কালার পেতাম না। মানে সবকিছু তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট? ব্ল্যাক এন্ড হোয়াইট। আর ডান চোখ এখনো ভালো হয়নি। আমি বাঁ চোখেই দেখি। চশমার সাহায্যে দেখ? চশমার সাহায্যে দেখি। চশমা ছাড়া? চশমা ছাড়া লেখাগুলো অসুবিধা হয়, দেখতে পাবো, লেখা বুঝতে পারি না। তোমার বাড়ি থেকে কে কে এসেছেন আজকে? আমার হাজবেন্ড আর আমার ছেলে। ওই তো, নমস্কার। তোমার নাম কি? তীর্থরাজ মণ্ডল। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তীর্থরাজ? ক্লাস 3 4-এ উঠবো। মা এখন খেলতে শুরু করবে, কিছু বলবে না মাকে? বেস্ট অফ লাক মা। নাইস। মনীষা, তুমি যদি 1 লাখ টাকা আজকে যেত, কি করবে? আমার এই চিকিৎসার পিছনেই কিছুটা লাগাবো। আমার তো মাসে 9,000 টাকা করে পুরো ধার্য খরচ হয়। আর কিছুটা দোকানে একটা বোর্ড দেব যে মন্ডল ভ্যারাইটিস। আমার দোকানের কোনো সামনে বোর্ড নেই। আচ্ছা। ওটা একটা নাম দেব। তোমার চিকিৎসা আর দোকানের হোর্ডিং, হ্যাঁ। একটা সাইন বোর্ড। হ্যাঁ। ওকে, আমরা খেলে নিই হ্যাঁ। তাহলে ফার্স্ট রাউন্ডটা চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব, তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি। আটকে আছে কোন ইয়ের কাছে, নিয়ে নাও। আনন্দে নাচে মন, আনন্দে ধরো 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 ধরো, মুঠো করে ধরো, মুঠো করে ধরো। দু চোখে আজ প্রাণের হ্যাঁ, 500 টাকাগুলো ধরে নাও। উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো মুঠো মারো। এই যে। তুমি দে, তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। যেরকম মশা ধরো, মশার মতো ধরো। মশার মতো টাকা ধরতে বলছে তোমার বর। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত, দিন দুঃখীর বিপদে। তাড়াতাড়ি ধরো। মানুষের বাহ। সবুজে সকাল। বা বলেছে তোমার বর হ্যাপি হয়ে গেছে। ওকে, এবার গুনি। 500, 1000, 40, 60, 70, 3570 মনীষা স্কোর। বাকিদের জন্য এটাই চ্যালেঞ্জ, এটাকে পেরোতে হবে।
খেলার আগে গৌরীর সঙ্গে আরেকটু গল্প করে নিই। চশমার লেন্স তৈরি করো তুমি, পাওয়ার গ্লাস। পাওয়ার গ্লাসটা কলকাতা থেকে আমাদের আনতে হয়। হ্যাঁ। যার যেমন প্রেসক্রিপশন আসে ওটা দেখে আমরা কলকাতায় অর্ডার দিই। আচ্ছা। সেই অনুপাতে আমাদের গ্লাস আসে, তারপরে ফ্রেমে সেটা সেটিং করি। ফ্রেমের সেটিংটা তুমি করো? হ্যাঁ, setting তোমাদের করে। দোকান আছে? হ্যাঁ, আমার হাজব্যান্ডের একটা দোকান আছে। কতদিন ধরে করছো এটা? এটা করছি লকডাউনের পর থেকে। ও, লকডাউনে যখন দফায় দফায় লকডাউন হলো তখন সবার তো দোকান বন্ধ, আমার হাজব্যান্ডেরও দোকান বন্ধ। তো মাঝে মধ্যে যেত, কেউ কল করলে যে আমার আর্জেন্ট আছে একটু আসতে হবে, তখন ও যায় করে আসতো। এবারে এভাবে তো এরকম চলবে না, তখন আমার হাজব্যান্ড বলতো যে তুমি এদিক সেদিক কাজ করবে বলছো, তুমি যদি আমার সাথে হেল্প করো তাহলে আমাদের এটার প্রফিট ভালো হয়, দুজন মিলে বেশি কাজ ধরতে পারবো। আমার হাজব্যান্ড এই কাজটা প্রায় 10-11 বছর একজনের দোকানে থেকে শিখেছে। আমি ওকে বলছি এটা তো টাফ ব্যাপার, আমি কি করে করবো ওটা, না চেষ্টা করলে সবই পারবে, ঠিক। এরকম বলছে। সেই সময় আমার একটা শরীরের প্রবলেম দেখা দেয়, মানে সব সময় মাথা ঘোরাতো, বুক ধড়পড় করবে, যখন তখন পা হাত ঠান্ডা হয়ে যাবে। ডাক্তার যখন প্রেশার টেশার দেখা হবে সব ঠিক আছে, কিন্তু আমি নার্ভাস হয়ে যাচ্ছি। তখন এদিক ওদিক 2-3 জায়গা ঘুরেছি। এটা কি কাজটা শুরু করার পরে? না, কাজটা তার শুরুর আগে? আগে মানে বহু জায়গায় বহু ডাক্তার দেখিয়েছি, কোনো জায়গায় ভালো হচ্ছে না, আর কোনো রোগও ধরা পড়ছে না, কোনো রিপোর্ট করতেও আমার বাকি নেই, সব রিপোর্ট করিয়েছে মানে ওর সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, এমআরআই করাতে বলেছে, এমআরআই করিয়েছি, সিটি স্ক্যান করিয়েছি, বুকের এক্সরে, যা কিছু বলেছে সবই করিয়েছি, সবই নর্মাল, কিন্তু আমি সেই একই রকম হয়ে আছি। তখন আমার ডাক্তারবাবু বলছেন যে ওনাকে কোনো কাজের মধ্যে জড়িয়ে রাখুন, কারণ না হলে ওনাকে সুস্থ করা যাবে না, উনি মানসিক টেনশনে ভুগছেন, এরকম বলছেন। তখন আমার হাজব্যান্ড বলছে তাহলে ঘরের যখন দোকান আছে তুমি আমার কাছেই কাজ শিখো, দিয়ে আমি তোমাকে কাজ শিখিয়ে দিব। তখন হাজব্যান্ড লকডাউনে পুরো ঘরে বসে থাকতো, তখনই কলকাতা থেকে একটা মেশিন আনিয়ে আমাকে ওই কাজটা শিখিয়ে দেয় বাড়িতে বসে। তারপরে শিখতে 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 এতদিনে অনেকটা কন্ট্রোলে আমি এসে গেছি। তুমি যদি আজকে এখানে খেলে জিতে 1 লাখ টাকা পেয়ে যাও গৌরী, কি করবে? খেলে জিতে যদি পাই ম্যাম, আমাদের একটা মেশিনের প্রয়োজন আছে, মানে আমার হাজব্যান্ড মানে কাজের চাপে রোজ রাত 2টা-2:30 হয়ে যায় প্রতিদিন। কেন? মানে কাজের চাপ থাকে, আমরা তো খুব একটা প্রফিট পাই না, একটা চশমায় 20 টাকা, কোনোটায় 30 টাকা, কোনোটা একটু, কোনোটায় 50 টাকা এরকম পাই। তো আমাদের এমনি কাস্টমার এলে বেশি টাকা, কিন্তু আমরা যেহেতু মিস্ত্রি, আমরা অন্যজনের কাছ থেকে কাজ নিয়ে করছি, এতে আমাদের প্রফিটটা এতটা থাকে না, কিন্তু লোককে তো টাইমে কাজটা দিতে হবে। তাই আমি যতটা করি বাচ্চাকে নিয়ে রাত 11টার সময় দোকান থেকে আমি চলে আসি, তারপরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যাই, কিন্তু আমার হাজব্যান্ড সেই কন্টিনিউ 2:30-3টার সময় আসে। ওকে আনার জন্য, ও তো লাখ টাকার লক্ষ্মী লাভ সম্বন্ধে জানেও না, তাকে আমি বলে মানে যখন কন্টাইতে হবে যে আমি যাবো না, এটা কী হয় কি তাকে একটু বুঝিয়েছি আমি ব্যাপারটা, যে আমি তোমাকে একটা মেশিন করে দেবো, দিলে তুমি তাড়াতাড়ি সে কাজটা আমরা করতে পারবো, আর তুমি আসবে। আর যদি কিছুটা বাঁচে ম্যাম, তাহলে আমার একটু চিকিৎসা করাবো বাইরে গিয়ে কোথাও, যদি কোনো প্রবলেম ধরা পড়ে। তোমার ওই মেশিনটার দাম কত, যেটা বরকে কিনে দেবে ভেবে? এটা 50, 60, 70, 80 যেমন নিতে পারি, ও অনেক দামের আছে। এটা লেন্সোমিটার বলে মেশিনটাকে, মানে এক্সেস পাওয়ার বের করার জন্য ওই মেশিনটা। লেন্সোমিটার? হ্যাঁ, ওই মেশিনটা হলে তখন কাজটা আমাদের দুরন্ত হবে, এত দেরি আর হবে না। ও, কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, আমার হাজব্যান্ড এসছেন, ও। একজন আমার ভাই এসছে, আর আমার ছেলে এসছে। ভাই কোথায়? ও আচ্ছা, ওপরে। হ্যাঁ, নমস্কার। তোমার ছেলের নাম কি? আমার নাম সন্দীপ মাইতি, আমি ক্লাস 2-এ পড়ি। ও মুখস্থ করে এসছে বলবে বলে। আজকে আমার রেজাল্ট আছে, কিসের রেজাল্ট? পরীক্ষার, কম্পিটিশনের। হায় হায়, আর রেজাল্ট না নিয়ে তুমি এখানে চলে এসেছো? ওটা গেলে নিব। ওটা গেলে নিব। চলো গৌরী, দেখা যাক মেশিন হয় কিনা এখান থেকে। ফার্স্ট রাউন্ডটা খেলি। ম্যাম, আপনার জন্য একটা ইয়ে আছে, আমার হাতের বানানো একটা সানগ্লাস আপনার জন্য। মা, এটা কি? हुस्न तेरा तौबा 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 तौबा, हुस्न तेरा तौबा 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 तौबा, हुस्न तेरा तौबा 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 तौबा।
থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো আমরা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় গৌরী, শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে 500 নোটগুলো ধরো। জম খেলে বলছি তোমার দিব্যি গেলে হাতটা খালি করে নাও, তবে ধরতে পারবে। হ্যাঁ, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্ক, রাইট রাইট, গুড গোয়িং, গুড গোয়িং। একটু যদি মিষ্টি ওপর থেকে একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো। নরম করে এসএমএসে হলেও যদি বলতো আমায় সে ধরো ধরো ধরো। আসুন কেন বাসুন না, ভালো লাগে না যে আমার, ও ক্ষতি কি বলো করেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একবার। ওদের ওপর থেকে ধরো, একসঙ্গে ধরো, ধরো অনেকগুলো, ধরো অনেকগুলো। এ হে হে, হাতে কনুইয়ের কাছে অনেক টাকা আটকে। গভীর জলে জয় মা বলে ও 500, 1000, 4900 আর 5000। হাততালি। 5100, 5150, 30, 40, 50, নিচে নিচে একটা একটা পড়েছে, নিচে একটা পড়েছে। 60, 5860। এইবারে সত্যশ্রী, তুমি টিউশন পড়াও বললে, আর পোলতে হ্যাঁ, তৈরির কাজ করো। ঠাকুরের পোলতেও বানাই। ঠাকুরের পোলতে, মানে তুলোর বান্ডিল থেকে। না না, ওগুলো হচ্ছে ওই গেঞ্জি পরে না, সাদা সাদা গেঞ্জি, হ্যাঁ, ও গেঞ্জি ওইগুলোকে সইতে। ওগুলো নিয়ে আসি, এনে কাটিং করি, করে আবার ওগুলো মানে টানতে হয়, তারপর কাটতে হয়, তারপর প্যাকিং করতে হয়। তোমার বাড়িতে কে কে আছেন সত্যশ্রী? এখন মায়ের কাছে থাকি, মা আছে, মেয়ে আছে, বোন আছে আমার। এখন মার কাছে থাকি মানে? মানে বড়ের সাথে এখন থাকা হয় না। কত বছর বিবাহিত? আমার 7 বছর হয়ে গেল। 2 বছর বড়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি হয়ে গেছে 2 বছর। সেটা কি আইনি পথে গেছে হ্যাঁ নাকি? হ্যাঁ, আইন পথেই এখনো ডিভোর্স হয়নি, চলছে এখনো। মানে সেটা রিকনসাইল করার কোনো জায়গা ছিল না? চেষ্টা আমি করেছি অনেকবার, কিন্তু হয়নি। কি ছিল সমস্যার জায়গা? নেশা টেশা করতো, হ্যাঁ, কি? তারপর সংসারের টাকা পয়সা দেওয়া, মেয়েটা ছোট ছিল, মেয়েটাকেও ঠিকঠাক দেখে না, আমাকেও দেখতো না। যথেষ্ট আমার মা হেল্প করেছে বলেই। ছোটোর থেকে আমার মা, মেয়ের দায়িত্ব আমার, আমি ওখানে গেছি, আমার দায়িত্ব সব আমার মা পালন করে। আচ্ছা, ওকে। মা না থাকলে আজকে থাকতামই না। কেন? মাই তো সব কিছু, মানে মাথার উপরে একটা ছাদের মতো রয়েছে। তো কম বয়সে বিয়ে করলে কেন? অনেক অসুবিধা ছিল সেই সময়তে, বাবাও মারা গেছিল, সংসারে অনেক অভাব ছিল, তাই জন্য। বিয়ে মা দিলেন না নিজে নিজেই করে নিয়ে? না, দেখাশোনা করে মাই হয়েছে, দিয়েছে। তখন ঠিকঠাকই সব তখন ছিল। বুঝতে পারোনি? না। তোমার মেয়ে আছে, কত বয়স? 5.5 বছর বয়স। হাই, তোমার নাম কি গো? সৃজিতা বিশ্বাস। সৃজিতা, তুমি কোন ক্লাসে পড়ো?
কেজি 1 কি কি পড়ো? বাক্য রচনা, বাক্য রচনা, ওকে। সাজিয়ে লেখো, সাজিয়ে লেখো, কারেক্ট। অর্থ লেখো। অর্থ লেখো। সৃজিতা অর্থ কি? সৃজিতা দিয়ে একটা বাক্য রচনা করো। আমি করব? সৃজিতা খুব ভালো মেয়ে। সৃজিতার মা সৃজিতাকে খুব ভালোবাসে। ভালো বাক্যটা, থ্যাংক ইউ। ওকে, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও সত্যশ্রী, কি আমি করবে? আমার মেয়ের পড়াশোনার জন্য খরচ করতে চাই। ওকে, ও এখন সবে কেজি 1-এ পড়ছে। ওর এবার কেজি 2 হবে, কালকে রেজাল্ট। তুমি কি পড়াশোনায় ভালো? সো তুমি আজকে 1 লাখ টাকা পেলে ওর পড়াশোনার জন্যই, ভবিষ্যতের জন্য রেখে দিতে চাও। চলো খেলে নি ফার্স্ট রাউন্ডটা। সত্যশ্রী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি ধরো, ছাড়ো, জোরে বলো, তাহলে জোরে ধরবে। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, একসঙ্গে অনেকগুলো ধরে নাও। গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ, এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনে হাত মুঠো করে ধরো। আমাকে একটু মুঠো করে অনেকগুলো ধরো একসঙ্গে। ওই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। ধরো 200 টাকা আটকে আছে, ওপর থেকে পড়ছে পড়ছে পড়ছে, ওই পড়লো, একটাও ধরলো না। 100 টাকা ধরে নাও। আর কদিন আমাকে বন্ধু করে নে, মনের 500 টাকা ধরো। আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে, অনেকগুলো ধরো, ধরো একসঙ্গে, ধরো ধরো ধরো, ওই যা, সব মিস। ওহো, পাঁচশো, 1000, 800, 810, 2810, সত্যশ্রী স্কোর। এবার সুলোচনার কাছে। কত হবে স্কোর? দেখলে তো কি কি হলো? হ্যাঁ, কত টার্গেট করছে বলো? বুঝতে পারছি না, ওই যাত্রার চেষ্টা করবো। আচ্ছা, তোমার গল্প একটু শুনি। তুমি বললে গৃহবধূ, তার মানে বাড়িতে প্রচুর কাজ করতে হয় তোমাকে সারাদিন। কতদিনের বিবাহিত জীবন তোমার? আমার 16 বছর বয়সে বিয়ে হয়েছিল, লাভ ম্যারেজ। 16 বছর বয়সে বিয়ে হয়েছিল, লাভ ম্যারেজ বলছে, দেখো মুখটা। কে বলেছিল 16 বছরে বিয়ে করতে? জানো না, বিয়ে তো একটা দায়িত্বের ব্যাপার না? বিয়ের পরে তো আমার অনেক জীবনে অনেক ঝড় এসেছিল। আবার কি ঝড়? ঝড় বলতে আমাদের পরিবারে অশান্তি, ঝগড়াঝাটি, কেউ মেনে নিতে সেরকম আমাকে পাচ্ছিল না। ঠিক আছে, ভালোবাসা করে এসেছি তো, তাই জন্য কেউ মেনে নিতে পারছিল না। 2 বছর বাপেদের বাড়িতে ছিলাম। ছেলেটা যখন পেটে এসেছিল, বাড়ি বাড়ি অশান্তির জন্য আমাকে বার করে দেয় ওখান থেকে। বার করে দেওয়ার জন্য আমি বাপের বাড়িতে চলে যাই। মানে আমার বাপের বাড়িতে ছেলে হলো, 1.5 বছর পর আমার স্বামী বাড়ি আসে। আসার পর ওখান থেকে নিয়ে আসে, আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসে বাড়িতে এসে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আলোচনা করে, আমরা তো এখন আলাদা আছি। তারপর আমার ছেলে 5 বছর বয়সে হঠাৎ মাত্র পায়খানা পেশাব হঠাৎ মাত্র বন্ধ হয়ে যায়। বাড়ির পাশে ডাক্তার দেখিয়েছিলাম, ওখানটায় দেখানোর পর ওরা বললো কি যে ওর ডায়মন্ডে ভর্তি করতে হবে, না হলে ও তোমাদের সমস্যা হয়ে যাবে। মানে ডায়মন্ড হারবার যে সরকারি হ্যাঁ, হাসপাতাল, ওখানে ভর্তি করানোর পর 15 দিন ওখানে ভর্তি থাকে। তো যে ডাক্তার মানে ওই রোগটা ধরেছে, মানে ওর প্রোটিন লস, কিডনিতে প্রোটিন লস। ওই ডাক্তার বলছে ওকে বাইরে ট্রিটমেন্ট নিতে হবে, এখানে নিলে হবে না। তো আমার স্বামী তো বাইরে কাজ করে, চেন্নাইতে কাজ করে। কোথায়? চেন্নাইতে পাইপলাইনের কাজ করে, মানে ওই যে ঝালাই টালাই, ওলিং টোলিং ওই সব কাজ করে। তো আমরা তো এত মানে বাইরে নিয়ে যাওয়ার মতো অত পয়সা কড়ি আমাদের কাছে নেই। তো আমার স্বামী যেখানে কাজ করে
ওই মানে কোম্পানিতে একটা ডাক্তার থাকে, ও একটা সুপারিশ করে দেয় আমার স্বামীর সাথে, বলছে তোমার ছেলের সব ইয়েগুলো পাঠাও, মানে ডাক্তারের সব ডকুমেন্টসগুলো পাঠাও আর রিপোর্টগুলো পাঠাও, আমি দেখছি কি করা যায়। ডাক্তারকে পাঠানো বলছে, আচ্ছা ঠিক আছে। আমি এখন যেহেতু ওষুধ দিচ্ছি, এখন ওই অনলাইনে যেরকম ওষুধ আছে, ওষুধ এখন আগে মাসের ওষুধ দিবে 28,000, 30,000, 32,000 করে ওষুধ আছে। 12 বছর অবধি খাওয়াতে হবে, ঠিক আছে। তো কী করবো, গরিব জীবনে তো পারি না অতটা উঠতে, তাই হাত দেনা অনেক হয়েছে। সেখান থেকে কিছুটা হলে আমার চেষ্টা করছি, বাইরে নিয়ে যেতে পারছি না এখনও পর্যন্ত। যদি এই 1 লাখ টাকাটা খেলে জিততে পারি তো আমার ছেলের চিকিৎসার জন্য লাগাবো। কি মুশকিল বলো তো, কার সমস্যাটা নিয়ে বেশি ভাববো সেটাই বুঝে উঠতে পারি না আমি মাঝে মাঝে। প্রত্যেকেরটাই মনে হয় এতটা জরুরি। যখন আমার ছেলেটা ফুলে যায়, যখন পায়খানা পেশাব বন্ধ হয়ে যায়, চোখ দাঁড়িয়ে গেলে দেখলেও আমাদের খুব দুঃখ লাগে। ওই যেভাবে কষ্ট পায় আমরাও সহ্য করতে পারি না। এখন তোমার ছেলে এসছে? ওই তো এসে হাত ভাঙাও। ও মা, হাত ভাঙলো কি করে? ও গাছে উঠেছিল, আমার এক যার ছেলের গাছ থেকে ঠেলে দিয়েছে, ঠেলে দিয়ে পড়ে গিয়ে হাতটা ভেঙে পিছন ধরে ছিল, পা ঢুকানো আছে হাত। ছেলে খুব শান্ত। হ্যাঁ, গাছ থেকে পড়ে হাত ভেঙে গেল। তোমার নাম কি? অনুপম দাস। অনুপম দাস। তুমি খুব শান্ত? না। সরল স্বীকারোক্তি না। গুড, এটাই তো ঠিক, নিজেকে চিনতে পারা। তোমার সঙ্গে কারা এসছে? আমার দিদি। দিদির নাম কি? অন্নপূর্ণা দাস। অন্নপূর্ণা। তোমার এক মেয়ে এক ছেলে? হ্যাঁ। ও, তো অন্নপূর্ণা পড়াশোনা করো না? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 5-এ। 5-এ। আর ও কোন ক্লাসে পড়ে? 1। 1-এ পড়ে। আচ্ছা, ওকে। তো 1 লাখ টাকা পেলে ওর চিকিৎসার জন্যই? হ্যাঁ। হ্যাঁ, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। 1 লাখ টাকা তো যে কোনো একজন পাবে, কিন্তু রাউন্ডগুলো ভালো করে খেললে সেই রাউন্ডের অনেকটা টাকা জিততে পারবে, সেটাও কি কম। চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোর ইশারা দিচ্ছে সারা, যা আসছে ধরতে থাকো। না আমার দিল বেচারা, সাবধানে প্লিজ, আস্তে লেডিস, ব্রেক ফেল হওয়ার আগে আমায় বাঁচা। ধরো ধরো, যা তোর সঙ্গে যারা, মনে বড় পাগলা বাউলা আছে তাদের না। হাতের গুলো রেখে দাও। ও রঙ্গিলি হ্যাঁ, হাতের গুলো ঝাঁপিতে রেখে দাও। হ্যাঁ। हनी बनी हनी तो के जानी तू मेरी लैला, हनी बनी हनी हमें जानी मैं तेरी लैला, हनी बनी हनी ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যা পাচ্ছ ধরো, যা পাচ্ছ ধরো। ওপর থেকে পড়বে, একসঙ্গে অনেকগুলো ধরো, একসঙ্গে খামচি করে ধরে না, অনেক অনেক উপর অনেক। থেকে মা ধরো ধরো। ধরো মা, শিগগিরই ধরো। হ্যাঁ, গুড গুড, ভালো করে এন্টু দাও মাকে। পাঁচশো, 1000, 440, 3440 সুলোচনার স্কোর। শুরু করি আমাদের গানের রাউন্ড, পরের রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভ। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি।
তুলে দেখো না কে এসেছে। কে এসেছে? টুনি এসেছে, টুনি। আমি যদিও টুনি নামেই বিখ্যাত হয়েছি, কিন্তু আমার দাদু আমার একটা খুব সুন্দর নাম রেখেছিল, জানো তো? কি? সুলোচনা। এই শুরু হলো। আমি একটা জিনিস করার পরে দাদু ওই নামটা রেখেছিল। কি করার পর? দাঁড়াও, তোমায় করে দেখাচ্ছি। তুমি চশমা পরো না, চোখ ঢেকে যাবে, পাগল হলে নাকি আরে আমার কি হবে? তুমি চশমা পরো না, চোখ ঢেকে যাবে। গৌরী, চিনতে পেরেছো? হ্যাঁ। সানগ্লাসটা, মানে আমার অবস্থাটা বুঝতে পারছো তোমরা সবাই? আমি এইটা করার পরেই আমার দাদু আমার নাম রেখেছিল সুলোচনা। চোখটা ঢাকার পর সুলোচনা নাম হ্যাঁ, দিয়ে। যতক্ষণ চোখ দেখতে পাচ্ছিল ততক্ষণ আর কিছু বলেনি। চেপে যা আস্তে করে। একে তো ঝেপেছিস আমার চশমাটা, আমার শেডস যেটাও আমাকে গিফট করলো, তারপর গৌরীদি শোনো না, আমি কিন্তু অ্যাড করতে রাজি আছি। তোমার দোকানের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে এই রকম ভাবে দু হাত তুলে অ্যাড করে আসবো, ঠিক আছে? অন্তত একটা মোড়ে আমার ছবি থাকুক। বাকি সব মোড় তো দিদি দখল করে নিয়েছে। আমি না হয় ওই একটা মোড়ে সাথী অপটিক্যালের সামনে দাঁড়িয়ে থাকবো। বুঝেছি, এ তোর বুদ্ধি এই অবধি নিয়ে গেছে তোকে। আর এরপর বল। ও দিদি, আমার তো চোখের সামনে অন্ধকার নেমে এসছে। আমি কেন? কোন পোডিয়ামে দাঁড়াবো কিছুই বুঝতে পারছি না। চশমা খুলে দেখ কোন পোডিয়ামে দাঁড়াবি। ও, যাবো ডিউটি দিতে? প্লিজ যাও, চশমাটা সাবধানে রাখো। সত্যশ্রী। তাহলে কি শুরু করব খেলা? আচ্ছা, তোমরা সবাই গানের রাউন্ডের নিয়ম জানো? প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো গৌরী। আজ মন চাই সেই কথা বলতে, সেই কথা বলতে। তারপর আজ মন চাই তোমার কিছু কিছু কথা বলতে, তুমি আমি পাশাপাশি। আর কিছু বলতে হবে না, তুমি শুধু দাদাকে একবার আই লাভ ইউ বলে দাও। আই লাভ ইউ মালাইটাই। লক করবো তোমার উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো না, কেউ চ্যালেঞ্জ করবে না। ওকে, তাহলে গানটা শোনাচ্ছি, দেখো গৌরীর উত্তর মিলল কি। মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে। আজ মন চাই কাছাকাছি এসে, শুধু তুমি আমি পাশাপাশি বসে, আজ মন চাই বলে হেসে হেসে তোমাকে। এই মনের যত আশা, স্বপ্ন আর ভালোবাসা, বলতে চাই তোমায় ডেকে, কেন আজ কাছে আসা। ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে। I love you my love, I love you my love, I love you love you 1500 টাকা পেয়ে গেছো তুমি। 7360 টাকা তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, চোখ সবার স্ক্রিনে। বলো মনীষা। দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে। প্রেমের ফাগুনে লক করলাম তোমার উত্তর। 1000 টাকার জন্য সেকেন্ড হিন্ট খুলবো, দেখি একটু। দেখো ওই গানটা। ওটাই। কেউ চ্যালেঞ্জ করছো না মনীষাকে? গানটা শুনিয়ে দিই। দিগি দিগি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা
সাক্ষী থামে কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে হে প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার, yeah। মনীষা 1500 টাকা পেয়ে গেলে। 5070 তোমার স্কোর এই মুহূর্তে। 3টে গান এখনো খেলা বাকি আছে। ঠিক করে খেললে কিন্তু বাম্পার লক্ষ্মী রাউন্ড যে কেউ খেলতে পারো আজকে। 3টে গান বাকি আছে। 3 নম্বর গানের প্রথম হিন্টে চলে যাই। 1500 টাকার জন্য প্রথম হিন্ট শুনবো। বলো মনীষা। ও মাই লাভ আদুরে আমার ছুঁয়ে তোরা চলে দিলাম এবার। ও মাই লাভ, আচ্ছা লক করলাম তোমার উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো। ওকে শোনো। জানি না হারিয়েছি আমি কোন জানে সীমানা পেরিয়েছি কবে কোন টানে তবু না বলা সে কথা তবু। বলো গৌরী। সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছু বলতে তোমায়। আচ্ছা লক করি তোমার উত্তর। 1000 টাকার জন্য গৌরীর উত্তর লক করলাম। 2টো গান পেয়েছি। থার্ড হিন্ট শোনাবো, শুনে নাও থার্ড হিন্ট। যদি অন্য কোনো গান হয় অবশ্যই উত্তর দেবে। না দেখে মনে মনে লিখে গেছি ছবিতা সাক্ষী দিন ঘুম না আসা রাতে একা কবিতা তবু। কেউ চ্যালেঞ্জ করছো? না ওই গান ওই গানটা কোন গানটা? সেদিন দেখা হয়েছিল। কিন্তু মনীষা তো অন্য গান বলেছে।